এই রাকিব, কন্ডোম এনেছো তো? না, আমার ওসব ভাল লাগে না। যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই? সমস্যা নেই, তুমি পিল খেয়ে নিও। আমার কিন্তু ভয় করছে। এত ভয় না পেয়ে চুপ করে শুয়ে পড়ো। রুম রেট করতে এসেছে আমার প্রেমিকা মিতুর সাথে। একটা হোটেল রুম ভাড়া নিয়েছে। মিতু কিছুটা ভয় পেয়ে আমাকে বলল, রাকিব, আমার কাছের বান্ধবীদের কাছে শুনেছি প্রথমবার নাকি অনেক কষ্ট হয়। তাই বলছি, বিয়ের আগে এসব না করলে হয় না? দেখো সোনা, তোমার কোনো কষ্ট হবে না। আমি তোমাকে কষ্ট দিতে পারি? আমরা কবে বিয়ে করছি রাকিব? এই তো সোনা, আর 2 মাস পর। চাকরির ইন্টারভিউ বেশ কয়েকটা দিলাম, তবে এটা নিশ্চিত হয়ে যাবে। চাকরিটা পেয়ে গেলেই 2 মাসের মধ্যেই আমি তোমাকে বিয়ে করব। এই বলে আমি মিতুর ঘাড়ে কিস করতেই মিতু কেঁপে উঠল। মিতু আরো শক্ত করে জড়িয়ে ধরল আমায়। আমি আস্তে আস্তে মিতুর সব কাপড় খুলে ফেললাম। মিতু খুব লজ্জা পেয়ে ওড়না দিয়ে তার শরীর ঢাকার চেষ্টা করছে। আমি আমার কাপড় খুলে মিতুর শরীর থেকে ওড়নাটা সরিয়ে ফেললাম। অতঃপর মিতুর উপর ঝাঁপিয়ে পড়লাম। রাকিব, আর কতক্ষণ? আমার খুব কষ্ট হচ্ছে। এই তো জান, হয়ে গেছে, আর একটু ধৈর্য ধরো। আহ রাকিব, আমার লাগছে খুব। সবশেষে আমি বিছানায় শুয়ে আছি, আর মিতু আমার বুকের উপর। আমি মিতুর বুকে হাত বোলাতে বোলাতে মিতুর ঠোঁটে একটা কিস করলাম। মিতু অনেকটা বিরক্ত হয়ে উঠে জামা কাপড় পরে নিল। আমি উঠে কাপড় পরে নিলাম। হোটেল রুম থেকে বের হয়ে মিতুকে একটা রিকশায় উঠিয়ে দিলাম। মিতুর চোখে পানি স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু সেদিকে আমার কোনো খেয়ালই নেই। আমি একটা টঙের দোকানে বসে 1 কাপ চা আর একটা সিগারেট খাচ্ছি। মিতুর সাথে রুম ডেট করতে পারায় খুশিতে যেন বুকটা ছাড়ছাড় হয়ে আছে। আমি রকিব, এই তো সবে মাত্র অনার্স উঠলাম, আর মিতু ইন্টার 2য় বর্ষের ছাত্রী। ছাত্র হিসেবে যেমন ভালো, দেখতেও তেমন সুন্দর। কলেজের প্রতিটা ছেলে মিতুর জন্য পাগল। তেমন বড়লোক না, তবে মধ্যবিত্ত পরিবারের মেয়ে। অনেক ছেলেই মিতুকে প্রপোজ করেছিল, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। একদিন বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করি মিতুকে পটানোর, এবং আমি চ্যালেঞ্জে জিতে যাই। মিতু বাইরের গোল চশমা পরা রাকিবকে ভালোবেসেছে, কিন্তু ভিতরে রাকিব সম্পর্কে মিতুর একটুও ধারণা নেই। মিতুর সাথে রুম ডেট করার ইচ্ছা ছিল, আর আজ সেটাও করে ফেললাম। হঠাৎ ফোনে রিংটোন বেজে ওঠায় ফোনটা বের করে হাতে এনে দেখিয়ে মিতু ফোন করেছে। মিতু ফোন করায় কেমন যেন বিরক্তি বোধ হলো, তাই ফোন কেটে দিলাম। আমার যেটা দরকার ছিল আমি সেটা পেয়ে গেছে। মিতুর থেকে আরো কত ভালো মেয়ে আমি পাবো। এদিকে মিতু বারবার ফোন দিয়ে যাচ্ছে, তাই রাগ করে ফোন রিসিভ করলাম। দেখতে তো পাচ্ছ ফোন কেটে দিচ্ছে, তারপরও বারবার ফোন দিচ্ছ কেন? কি হয়েছে রাকিব, তুমি এরকম করছো কেন? কই, কিছু হয়নি তো। ভাবলাম মিতুর সাথে আরেকবার রুম ডেট করতে হবে, তাই ভালোভাবে কথা বলতে হবে। তুমি তো এরকম ছিলে না। যতই ব্যস্ত থাকো না কেন, একবার কল দিলেই রিসিভ করতা। আসলে চাকরির জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে গিয়েছিলাম, তাই রিসিভ করতে পারেনি। আচ্ছা, আর এরকম হবে না। এই যে কান ধরছে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি কি পিল খেয়েছ? খেয়েছি। হুম, ভালো করেছ। আচ্ছা, এখন রাখি, পরে কথা বলবো। চাকরির জন্য কিছু কাগজ জোগাড় করতে হবে। বাই। ঠিক আছে, বাই। কিছুদিন পর ফোন দিয়ে আরেকবার রুম ডেট করার জন্য মিতুকে বললাম। মিতু কিছুতেই রাজি হচ্ছে না। প্লিজ মিতু, শুধু আরেকবার। না রাকিব, বিয়ের আগে আর একবারও না। আমার খুব ভয় হয়, যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? ঠান্ডা মাথায় মিতুকে অনেকক্ষণ বোঝালাম, শুধু আরেকবার। তাতেও কাজ হলো না। মিতুর সাথে রুম ডেট করার সময় লুকিয়ে ক্যামেরা সেট করে রেখেছিলাম। সে ভিডিওটা মিতুকে মেসেজ করে দিয়ে ভিডিওটা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করলাম। তাতেও মিতু রাজি হলো না। উল্টা আমাকে খারাপ, শয়তান, বিশ্বাসঘাতক আরো অনেক কিছু বলে আমার বাবা মাকে তুলে গালে দিল। তাই রাগ করে ভিডিওটা ফেসবুক, ইন্টারনেটে ভাইরাল করে দিলাম। আমি আমার বন্ধুদের নিয়ে ভাইরাল করা ভিডিওটি দেখছে আর হাসছে। নিমেষেই কিছুদিনের মধ্যে যেন ভিডিওটি সারা বাংলায় ছড়িয়ে গেল। আর এদিকে মিতুর ফেসবুকে মেসেজ আসলো, ডার্লিং, তুমি তো সানি লিওনের থেকে কম না, তোমার ফিগারটা সেই। এই বেবি, এক রাতের জন্য কত নিবা? ভিডিওতে তোমাকে দেখে আমি একদম পাগল হয়ে গেছি।
এইসব মেসেজের থেকেও বেশি নোংরা আরও অনেক মেসেজ এসেছে। মিতু বিছানার একটা কোণে বসে বসে চোখের জল ফেলছে। রাকিব তার বিশ্বাসের এই মূল্য দিবে সে ভাবতেও পারেনি। কিছুক্ষণ পর মিতুর বাবা ও তার ভাই মিতুর রুমের দরজা ধাক্কাতে লাগলো। মিতু ভাবছে তার এই মুখ কিভাবে তার বাবাকে দেখাবে। বাবার যে অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে, সে এই সমাজেই বা মুখ দেখাবে কি করে। দরজা ধাক্কা নেওয়ার মিতুকে রাগী সুরে ডাকার আওয়াজ বেড়ে যেতে লাগলো। মিতু মাথায় হাত দিয়ে এটার সমাধান খুঁজে বেড়াচ্ছে। কি করলে সব ঠিকঠাক করা যাবে। একটু পর সমাধান খুঁজে পেয়ে মাথার উপরে ফ্যানটার দিকে তাকিয়ে অট্ট হাসিতে মেতে উঠল আর বলতে লাগলো, হ্যাঁ, এই ফ্যানই আমার সব কিছুর সমাধান। একটা ওড়না ফ্যানের সাথে বেঁধে দিয়ে ওড়নার ফাঁসটা গলার সাথে সেট করে ফেললো মিতু। মিতুর গোঙানোর আওয়াজ পেয়ে মিতুর বাবা জোরে জোরে দরজা ধাক্কিয়ে ভেঙে ফেললো। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে মিতু গলায় ওড়না পেঁচিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। রাকিবের কাছে মিতুর এই খবর পৌঁছলো, কিন্তু রাকিব খবর পেয়ে একটুও কষ্ট পেল না, কারণ রাকিব তো এখন আর একটা নতুন মিতুকে খোঁজাতেই ব্যস্ত। প্রায় বছর খানিক পর রাকিবকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখা হচ্ছে। রাকিবের বন্ধুরাও মেয়ে দেখার কাজে ব্যস্ত। মোনালিসা নামের একটি মেয়েকে সবার খুব পছন্দ হলো। মেয়েটি দেখতে খুব সুন্দর, রাকিবেরও পছন্দ হয়েছে খুব। বিয়ের কথা পাকা করা হলো। ছেলে এবং মেয়ের মতামতেই বিয়েটা দেওয়া হয়েছে। বাসর ঘরে ঢুকেই রাকিব একটু হতভম্ব হয়ে গেল, কারণ মেয়েটি কার সাথে যেন ফোনে কথা বলছিল। রাকিব তাকে জিজ্ঞেস করলে বলে তার একটা বান্ধবীর সাথে কথা বলছিল। কিছুদিনের মধ্যেই রাকিব মেয়েটিকে খুব ভালোবেসে ফেলে। মেয়েটিও হয়তো রাকিবকে খুব ভালোবাসে। এভাবে ভালোই দিনকাল চলতে থাকে রাকিবের। 2 বছর পর রাকিবের বউ মোনালিসা প্রেগনেন্ট। রাকিব বাবা হতে চলেছে। মোনালিসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পরে রাকিবের কোলে একটি ফুটফুটে কন্যার সন্তান দেখা যায়। হ্যাঁ, মোনালিসার কন্যার সন্তান জন্ম হয়েছে। রাকিব তার মেয়ের নাম রেখেছে টুসি। 8 বছর পর টুসি এখন 3য় শ্রেণীতে পড়ে। রাকিবের বউ মোনালিসা প্রতিদিন টুসিকে স্কুলে দিয়ে আসে এবং নিয়ে আসে। প্রতিদিনের মতো আজকেও মোনালিসা টুসিকে স্কুলে ঠিকই দিতে গেছে, কিন্তু আর ফিরে আসেনি। পরে জানতে পারা যায় মোনালিসার একটি ছেলের সাথে পরকীয়া ছিল। মোনালিসা তার সাথেই পালিয়ে গেছে। এদিকে রাকিবও প্রায় ভুলে গেছে মোনালিসাকে। টুসির কথা ভেবে রাকিব আর বিয়ে করেনি। টুসি এখন ক্লাস 10-এ পড়ে। কিছুদিন পর টুসির এসএসসি পরীক্ষা, তাই রাকিব 1 মাসের জন্য অফিস ছুটি নিয়েছে। টুসিকে রাত জেগে পড়ানো, টুসির খাওয়ার ব্যবস্থা সব রাকিব করছে। টুসিকে কোনো কাজই করতে দেয় না। টুসিও মন দিয়ে পড়ালেখা করছে। আজ টুসির প্রথম পরীক্ষা, তাই রাকিব টুসিকে স্কুলে দিতে গেছে। টুসি দেখতে অনেক সুন্দর। টুসির দিকে কয়েকটা ছেলে কেমনভাবে তাকাচ্ছিল। এভাবে তাকাতে দেখেই রাকিবের কেমন খারাপ লাগলো। তাই রাকিব স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে টুসির পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায়। টুসি ছাড়া তো রাকিবের আর কেউ নেই, তাই টুসিকে খুব ভালোবাসে রাকিব। রাকিবের সাদা কালো চুল আর চোখে একটা পুরনো চশমা। রাকিব ছেলেদের দিকে তাকাচ্ছে আর ভাবছে সেও একসময় এই ছেলেদের মতোই খুব মডেলিং ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এসব মডেলিং আর ভালো লাগে না। রাকিবের বড়লোক বন্ধুরাও আর রাকিবের খবর নেয় না। খুব জানতে ইচ্ছে করছে তার বড়লোক বন্ধুরা কেমন আছে। তাদের দেখতেও ইচ্ছে করছে খুব। পাশ থেকে কেউ একজন বলে উঠল, কিরে রাকিব, কেমন আছিস? আরে বন্ধু রনি, তুই তুই এতদিন কোথায় ছিলে? আমি তো দেশের বাইরে থাকি। আর তুই এখানে কি করছিস? তোর এই অবস্থা কেন? কলেজের সব থেকে স্মার্ট ছেলেটার এই অবস্থা হবে ভাবতে পারিনি। আমার মেয়ে টুসি পরীক্ষা দিচ্ছে, তাই আর কি বসে আছে। ও আচ্ছা, ঠিক আছে, থাক, আমাকে বাসায় যেতে হবে। আর ভালো থাকিস। আচ্ছা যা। রনি গাড়িতে উঠেই চলে গেল। আমি সেখানে বসে ভাবছি, কলেজে সাইকেল না নিয়ে আসতে পারা, প্রতিদিন পুরাতন একটা ময়লা শার্ট পরে আসা ছেলেটাও আজ গাড়ি করে যাচ্ছে। আমার চোখের কোণে পানি জমে এলো। টুসির পরীক্ষা শেষ, টুসিকে নিয়ে বাসে আসলাম। এভাবে প্রতিদিন টুসিকে নিয়ে যাওয়া আসা করি। টুসির এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, তাই টুসিকে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে খুঁজছে। কিছুদিন পর অফিসে বসে বসে মোবাইল চালাচ্ছিলাম। কেউ যেন ভিডিও মেসেজ দেওয়ায় মেসেজটা ওপেন করে যেন হাত পা কাঁপতে শুরু করলো। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। আমার মেয়ে টুসির ভিডিও ভাইরাল হয়েছে। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। টুসির কোনো ছেলের সাথে লুকিয়ে নোংরা ভিডিও বের করবে ভাবতেই পারিনি।
তাড়াতাড়ি করে বাসায় এসে টুসি রুমে দেখে টুসি বিষ খেয়ে নিজেকে শেষ করে দিয়েছে। বিছানার পাশে একটা চিরকুট পেয়ে পড়তে শুরু করলাম। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, আর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমাকে এতটা নিচে নামতে হয়েছে। আমি ভাবিনি ছেলেটা আমার ভিডিও ফাঁস করে দিবে। আমাকে ক্ষমা করে দিও বাবা। টুসিকে মাটি দেওয়ার কাজ সম্পন্ন করে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছে। কিছুক্ষণ পর একটা পুকুর পাড়ে এসে বসলাম। আজ মিতুকে খুব মনে পড়ছে। আমি চোখ থেকে দাগ পড়া চশমাটা খুলে রাখলাম। একটা সিগারেট ধরিয়ে টানছে। কিছুক্ষণের পর ভেজা ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ফিরে এসেছে। হ্যাঁ, ফিরে এসেছে। মিতু নয়, মিতুর সাথে করা আমার অন্যায়, আমার পাপ ফিরে এসেছে। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। আপনি আজ অন্যকে ঠকাবেন, আজ কাল অথবা কিছু বছর পর প্রকৃতি আপনাকে সেটা উপহার স্বরূপ ফিরিয়ে দিবে। কাউকে কষ্ট দেওয়ার আগে শতবার ভাববেন, সৃষ্টিকর্তা বলে উপরে একজন আছেন।